হাই, আপনারা কেমন আছেন? আপনি কি রূপকথার গল্প পছন্দ করেন? তাহলে চলুন আমরা একটি গল্প শুনি। তাহলে আমরা শুরু করি। একটি গল্প ছিল, গল্পের নাম রূপকথার গল্প। অনেক অনেক দিন আগের কথা। তিন ভাই এক রাজা। তাদের রাজ্যে অনেক ড্রাগনের অ্যাটাক হতো। অনেক দিন পর একদিন রাজা বলল, তোমরা এমন একজনকে খুঁজে নিয়ে আসো যে ছোটবেলা থেকে মারামারি করতে পারদর্শী এবং তার বুকের ভিতরে এমন সাহস আছে সে ড্রাগনের সামনে মুখোমুখি দাঁড়াতে পারে। যদি সে ড্রাগনকে কোপায়া ফেলাইতে পারে তাইলে আমি তারে গুপ্তধন দিব, অনেক অনেক গুপ্তধন দিব। কি হয়েছে জানেন? আপনারা জানেন কি হয়েছে? না, আপনারা জানেন না। একজন ছেলে এসে বলতেছে, মহারাজ আমি ড্রাগনের কোপাইতে পারবো। তারপর সে জলদি করে একটি ঘোড়া নিয়ে বের হয়ে গেল। অনেক রাস্তা, সেই রাস্তা অতিক্রম করতে লাগলো সে। দিনের পর দিন সে যেতেই লাগলো। সে নদীর পাশ দিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে যায়। একদিন জঙ্গলের ভিতরে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সে সেখানে একটি নদীর কাছে গিয়ে বিশ্রাম করার জন্য ভাবলো। সে বিশ্রাম করলো এবং সেখানে রাত কাটিয়ে সে পরের দিন সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করলো এবং পরের দিন সেখানে ড্রাগনের জায়গায় সে চলে যায় এবং সে ঢুকেই ড্রাগনকে বলে, ড্রাগনের বাচ্চা, তোরে আজকে আমি কুপায়া ঝুড়ি করবো। তারপর সে তার সামনে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে মারা শুরু করে, ঠাস করে মারে এবং সে আগের পথ অনুশীলন করে সে রাজ্যের দিকে রওনা হতে থাকে এবং সে আস্তে সে অনেকটা পথ অতিক্রম করে রাজ্যে পৌঁছায়। আপনারা জানেন তারপর কি হয়েছে? জানেন না, আমি বলছি। তারপর রাজা তাকে দেখে অবাক হয়ে গেল। সত্যি তুমি ড্রাগনকে কোপাইতে পারছো? বলে কি বলছে হ্যাঁ রাজা মশাই, আমি ড্রাগনকে কোপায় তারপরে আসছি। বলে কি তাই নাকি? যদি এটা সত্যি হয় তাহলে আমি তোমাকে গুপ্তধন দেব। তারপর তাকে গুপ্তধন দেওয়া হলো। এভাবেই এই গল্পটি শেষ হলো। আপনাদের যদি পছন্দ লাগে তাহলে আবার লাইক করেন। বাই।